আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখাবো আসলে কিভাবে আমরা এই নতুন বালি ফালানোর পর ফসল উৎপাদন করতে পারি। আমাকে অনেকে প্রশ্ন করছেন আসলে বালি ফেলানোর জায়গায় কি করা যায়? আসলে বিভিন্ন ফসলই এখানে করা যায়। আমি যে এখন মাঠে আসলাম, এটা প্রায় 10 থেকে 15 দিন হয়েছে যে বালিটা ফালানো হয়েছে। বালি ফালানোর পর সে এই পাশে মাটি উঠিয়ে একটু জৈব সার দিয়ে লাউ গাছ লাগিয়েছি, জানি না কেমন হয়। তারপর আমি আরেকটা মাঠে চলে আসলাম। ওই মাঠে দেখেন, এই যে মাঠটা দেখছে এখানে আগাছা হয়ে গেছে, এটা 1 বছর হয়ে গেছে যে বালি ফেলাইছি। দেখেন ওই সরাসরি দেখেন এই যে বালিগুলো আমার হাতে, এই বালিগুলো আসলে নষ্ট হতে সময় লাগে। আমরা যে এই বালির ভিতরে আমরা কিভাবে ফসল ফলাই, এখানে এক ভাই কয়টা কুমড়ো গাছ লাগিয়েছি। দেখেন এই যে প্রথমে ওইখানে কুমড়ো গাছের গোড়ায় কিছু মাটি এবং জৈব সার দিয়ে কুমড়ো গাছ লাগাইছে। এখানে কুমড়ো গাছগুলো হবে, ইনশাল্লাহ হবে। হবে কারণ এর প্রথমে অবস্থায় যে শিকড়টা ছাড়বে সেটা যদি সাফল্যম্ব মোটাতাজা করে নিতে হবে, তাহলেই এই কুমড়ো গাছ হবে। এছাড়াও এই ভালোর ভিতরে আমরা যদি আমাদের আশেপাশে যে ময়লা আবর্জনা ফেলে যে স্কুপ বা ভার্মি কম্পোস্ট বানাইতে পারি, এই কম্পোস্টগুলো আপনি যদি এই বালির ভিতর দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আপনি এখানে ফসল ফলাতে পারেন। এছাড়াও পুরনো গোবর, যে পুরনো 1 বছরের গোবর খামারিরা যখন আশেপাশে ফেলাই রাখে, ওই গোবরটা ব্যবহার করে আপনি সরাসরি ফসল উৎপাদন করতে পারেন। এর ফল উৎপাদন করলে আপনার ফসল বৃদ্ধি পাবে। জৈব ভালোইভাবে আপনি উৎপাদন করবেন, এখানে যে সারের প্রয়োজন হবে না। এছাড়াও যখন আপনার ভালো উত্তোলন করেন, তখন ওই বালুর সাথে যে আপনি জৈব বা ভার্মি কম্পোস্ট সার যদি মিশ্রণ করে ছাড়তে পারেন, তাহলে সরাসরি আপনি ওখানে ফসল, কারণ ওই বালির সাথে যদি আপনি ওইটা মিক্স করতে পারেন, তাহলে এখানে মূলা, শালগম, গাজর, ফুলকপি এবং বাদাম, মিষ্টি কুমড়া, লাউ খুব ভালো হয়। ধন্যবাদ।